নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজাল আপনাদেরকে স্বাগত। জয় মা তারা। আপনাদেরকে সবসময় আমি কার্যকরী ভিডিওগুলোই দিই, যেগুলোর দ্বারা মানুষের উপকার হয় এবং যেগুলোর সাহায্যে অনেক রকম সমস্যার সমাধান করা যায়, সেরকম ভিডিও দিই। তো আজকের দেখুন, ভিডিও আমি যেরকম পাচ্ছি সেরকমভাবে করছি, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। আমি খুব ভালো এডিটিং করি না বা সিম্পলভাবে করি ভিডিও, কিন্তু আপনাদের যে তথ্যগুলো তুলে ধরি, যে বিষয় আপনাদেরকে বলি, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটুকুনি জানবেন, সব কার্যকারী বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরি। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, একটি লাইক করবেন। যারা নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। আজকের আপনাদেরকে তামার গ্লাসে জল খাওয়ার কিছু উপকারিতা বলবো। দেখুন, প্রাচীনকাল থেকে কিন্তু তামার ব্যবহার হয়ে আসছে। প্রাচীনকাল থেকে কিন্তু আগের যুগে মানুষ এবং আগেকার যেসব মানুষ ছিল, তারা কিন্তু তামার গ্লাসে জল খেত, প্লাস পিতলের গ্লাসে খেত। এর কিন্তু উপকার আছে, আমাদের শারীরিক অনেক উপকার আছে, এবং তামার গ্লাসে জল খেলে অনেক রকম রোগ ব্যাধি আমাদের শরীর থেকে চলে যায় এবং অনেক রকম সমস্যার সমাধান হয়। তো একটা একটা করে আমি বলছি, আপনারা শুনুন। যাদের শরীরে প্রচণ্ড হারে গ্যাস অম্ল আছে এবং যাদের ধরে নাও পেটের নানা সমস্যায় ভুগছেন, আপনাদের হয়তো পেটের অনেক রকম সমস্যায় ভুগছেন, বা শরীরে অ্যালার্জি বা স্কিনের সমস্যা, বা যাদের ধরে নাও চুল, মাথায় থেকে চুল বেশি পড়ে যাওয়া এবং চোখে মুখে ভাঁজ পড়ে যাওয়া, তো আপনারা যদি রাতে এরকম একটি তামার গ্লাসে কিছুটা জল যদি আপনারা খাবার জল দিয়ে রেখে দাও, দিয়ে যদি আপনারা এই তামার গ্লাসটা চাপা দিয়ে রেখে দিয়ে সারা রাত থাকলো, এবার সকালবেলা যদি খালি পেটে এই তামার গ্লাসের জল যদি খাওয়া যায়, তাহলে কিন্তু অনেক রকম সমস্যা আমাদের সমাধান হয়। যেমন এই তামার গ্লাসে জল রেখে যদি আপনারা সকালবেলায় খালি পেটে খান, তো রাত্রে রেখে দিচ্ছেন, যদি সকালবেলা যদি খালি পেটে খান, তাহলে এর প্রভাবে আমাদের কি উপকার হবে। দেখুন, যাদের চুল পড়ার মাথার সমস্যা, যাদের মাথার চুল পড়ার সমস্যা, চুল পড়া বন্ধ হয়ে যাবে, এবং যাদের পেটের সমস্যা, যাই কিছু খাচ্ছেন আপনারা হজম করতে পারছেন না, শরীরে গ্যাস হচ্ছে এবং হজম শক্তি দুর্বল, পেটের নানা সমস্যায় ভুগছেন, পেটের সমস্যার জন্য আপনারা ভালোভাবে কিছু খেতে পাচ্ছেন না, যাদের হজম শক্তি একদম কমজোর, আপনারা যদি নিয়মিত তামার গ্লাসে যদি জল খান, তাহলে দেখবেন আপনাদের হজম শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং পেটের যাবতীয় প্রবলেম, পেটের যাবতীয় রোগ কিন্তু সেরে যাওয়ার ক্ষমতা রাখে এই তামার গ্লাসে জল খাওয়া। এবং যাদের স্কিনে অ্যালার্জি আছে এবং যাদের স্কিন, তামার গ্লাসে যদি জল খাওয়া হয়, তাহলে আমাদের যে শরীরের ইমিউনিটি বা শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক মাত্রায় বৃদ্ধি পাবে, এবং আমাদের কিন্তু রক্ত চলাচল শরীরে ভালো থাকবে। এবং যারা হার্টের জন্য অনেক সমস্যায় পান, যাদের হৃদরোগ আছে, যাদের হার্ট দুর্বল, তারা যদি নিয়মিত তামার গ্লাসে জল খান, তাহলে কিন্তু হার্টের সমস্যা থেকে মুক্তি পাবেন। হার্টের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আপনাদের হৃদযন্ত্র সুস্থ সবল থাকবে। অনেকের দেখবেন অল্প বয়সে স্কিন গুটিয়ে গুটিয়ে যায় এবং মুখে ত্বকে ভাঁজ পড়ে যায় এবং চোখের কোলে একটা কালি পড়ে যায় এবং শরীরে প্রচণ্ড হারে দুর্বলতা লাগে। এটা কিন্তু শরীরে কপার বা তামার ঘাটতি হলে হয়। এছাড়া অসময়ে মাথায় থেকে চুল পড়ে যাওয়া এবং পেটের নানা সমস্যা এবং শরীরে সারাদিন একটা দুর্বলতা ভাব, এগুলো কিন্তু এই তামার গ্লাসে জল খেলে চলে যাবে। এছাড়া এটাও বাস্তব যে আমরা যদি তামার গ্লাসে জল খাই, তাহলে আমাদের যে যৌবন দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে এবং দীর্ঘদিন শরীর ভালো থাকবে এবং যৌবনের জৌলুস থাকবে। এটাই কেন বলা যায় যে তামার মধ্যে এমন ঔষধীয় গুণ থাকে, আমাদের কিন্তু স্কিনের মধ্যে যে বয়স হয়ে যাওয়ার যে মুখে শরীরের যে ছাপ পড়ে, সেটি কিন্তু কমিয়ে আনে এবং বয়সকে ধরে রাখার চেষ্টা করে। এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা পেটের মধ্যে গ্যাস অম্ল এবং বদ হজম বা যাই কিছু খাচ্ছেন হজম শক্তি দুর্বল আছে, তারা যদি তামার গ্লাসে জল খান, হজম শক্তি বৃদ্ধি পাবে এবং শরীরকে সুন্দর রোগমুক্ত তরতাজা শরীরকে ফিট রাখার জন্য প্রত্যেক দিন সকালবেলায় করে তামার গ্লাসে জল খাওয়া খুবই দরকার। এবং দীর্ঘদিন রোগ ব্যাধি, দেখুন এই তামার গ্লাসে জল যখন নিয়মিত খাবেন সকালবেলা করে,
তখন শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হয় যে কোনো রকম ছোটোখাটো রোগ ধারে বারে আসতে পারে না, এবং অনেক রকম রোগ ব্যাধি থেকে আপনারা মুক্ত পাবেন, এবং আপনাদের শরীর সবসময় সুস্থ থাকবে এবং একটা শরীরের মধ্যে তেজ এনার্জি থাকবে। এছাড়া জ্যোতিষশাস্ত্রের যদি দেখা যায়, দেখুন জ্যোতিষতন্ত্র দুটোই করি, এবং জ্যোতিষশাস্ত্রে যদি দেখা যায় কারো রবি এবং মঙ্গল দুর্বল আছে এবং সেক্ষেত্রে পাথর পড়া যাচ্ছে না, কোনো রকম প্রতিকার করা যাচ্ছে না, তাহলে এই তামার গ্লাসে জল খেলে, যেহেতু এই তামা আমাদের শরীরের অগ্নিতত্ত্বকে বৃদ্ধি করে এবং আমাদের শরীরকে রক্ত চলাচল ফিট রেখে শরীরকে সুস্থ রাখে, তাই রবি মঙ্গল আপনাদের কিন্তু নিয়মিত তামার গ্লাসে জল খেলে ভিতর থেকে, শরীরের ভিতর থেকে রবি মঙ্গলটা ভালো হতে থাকবে। তো এছাড়া অনেক রকম শরীরে রোগ ব্যাধি থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন এবং শরীর অনেক ভালো থাকবে। এবারে দেখুন, এখন তো তামার গ্লাস বা তামা অনেক জায়গায় ভেজাল থাকে, এতে তোমার লোহা মেশানো থাকে। তো আপনারা যখন তামার গ্লাস কিনবেন কোনো জায়গা থেকে, আমি একটি তামার বালারও ভিডিও দিয়েছিলাম, তাতে উপকারগুলো বলেছি। তো এছাড়া কিন্তু এই তামার গ্লাস যখন আপনারা কিনবেন কোনো জায়গা থেকে, আপনারা কিন্তু অরিজিনাল তামার গ্লাস কিনবেন, আর এর মধ্যে যদি লোহা থাকে তো চুম্বক দিয়ে আপনারা দেখে নেবেন, তাহলে চুম্বক ধরবে, আর যদি পিওর তামা হয় তাহলে চুম্বক ধরবে না, এটা একদম বাস্তব। আর তামার গ্লাস লেবু দিয়ে বা তেঁতুল দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন, কিন্তু ওই লেবুর জল এবং লেবুর সাথে জল মিশিয়ে একদম খাবেন না, এতে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হবে। শুধু তামা আমাদের তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে শুধু তামা পরিষ্কারের কাজে লাগে। এছাড়া আপনারা এইভাবে বুঝতে পারবেন, এবং যে তামাতে যখন তামার গায়ে লেবু বা তেঁতুল দিয়ে মাজা হয়, যদি লাল বর্ণের হয়ে যায় তামাটি, তাহলে তামাটি হচ্ছে খাঁটি বিশুদ্ধ তামা। তো যাই হোক, ভিডিও আর বড় করব না। যদি ভিডিওটি উপকৃত মনে হয় অবশ্যই একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আমার চ্যানেলে নিয়মিত থাকুন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, আর আপনাদেরকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরবো। আপনারা অবশ্যই কোনো না কোনো দিক থেকে আপনারা উপকার পাবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আর কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।